কক্সবাজারের টেকনাফে ৩ জন খুনের ঘটনায় এখনও মামলা হয়নি। জড়িত কাউকে আটকও করা যায়নি। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, খুনে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনী। ময়না তদন্ত ও দাফন সহ বিভিন্ন কারণে পরিবার মামলার আবেদন করতে পারেনি বলেও জানান তিনি। তবে শিগগিরই মামলা দায়ের হবে। গতকাল সকালে বাহারছড়ার শিলখালী পাহাড় থেকে মুজিবুর রহমান, আমিনুল ইসলাম ও নুরুল বশর নামে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, অপহরণ বাণিজ্যকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধে এই ৩ জন হত্যার শিকার হতে পারেন। এ বিষয়ে সবশেষ খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, ৩ জনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা জানাবেন। আমরা আসলে গতকাল ঘটনার পর থেকেই এই বিষয়টি জানার চেষ্টা করেছিলাম, আসলে কেন এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা প্রাথমিকভাবে সেখানকার বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি, যাদেরকে ইতিপূর্বে মুজিবুর রহমান এবং সেখানে নুরুল বশর নামে যে রয়েছে তারা অপহরণ করেছিলেন এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই দুজন ব্যক্তির দ্বারা তারা সরাসরি ভিকটিম হয়েছিলেন। এবং সেখান থেকে আমরা কিছুটা নিশ্চিত হতে পেরেছিলাম যে এই মুজিবুর রহমান এবং নুরুল বশর দুজন অপহরণকারী। তবে আমিনুল ইসলাম রবি নামে যে ছিল তিনিও নতুন করে অপহরণ চক্রে জড়িয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। তবে তার বিরুদ্ধে কোনো মামলা বা কোনো অভিযোগ আমরা ইতিমধ্যে পাইনি। এরপর আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশের যে কয়েকটি রিপোর্ট হয়েছে, আমরা সর্বশেষ জেলা পুলিশের এডিশনাল ইন্সপেক্টর ক্রাইম যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি যে তথ্যটি দিয়েছেন, তাদের যে প্রাথমিক তদন্ত সেই তদন্তে উঠে এসেছে মূলত যে ৩ জন মারা গেছে তারা অপহরণকারী ছিলেন। মূলত এই অপহরণকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। এর বাইরে আমাদের অনুসন্ধানে যে তথ্যটি উঠে এসেছে, মূলত কয়েকজন ৫ থেকে ৬ জন রোহিঙ্গাকে তারা অপহরণ করেছিলেন। অপহরণ করে টেকনাফের যে বাহাছড়া ইউনিয়নের শিলকালী এলাকা রয়েছে সেই শিলকালী এলাকায় এনে রেখেছিলেন। সেখানে পাহারার দায়িত্বে ছিলেন এই যে ৩ জন মারা গেছে তারা, এবং আরও ২ জন ছিলেন বলে দাবি করা হচ্ছে, যাদের এখনও পর্যন্ত খোঁজ মেলেনি আসলে তারা কোথায় আছেন। তারা সেখানে পাহারা দেওয়ার সময় রাতের শেষ রাতের একদম এক পর্যায়ে তাদেরকে সেখানে অপহরিত যারা ছিলেন তারাই উল্টো হামলা করে তাদেরকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। এবং এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের মামলা হয়নি এবং পুলিশও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আজকে রাতে একটা অভিযান করবেন, অভিযানে হয়তো তারা কোনো কিছু নতুন কোনো কিছু দিতে পারবে না আমাদেরকে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিম নিহাদ।